নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত যারা উম্মত থাকা অবস্থায় মারা যাবে, উম্মতের দায়িত্ব থেকে তারা বিচ্যুত হবে না। ওই উম্মত গুলো শুধুমাত্র দুনিয়াতে সেরা নয়, তারা আখিরাতেও অন্য অন্য নবীর উম্মত শুধু নয়, অন্য নবীদের আগেই আল্লাহর জান্নাতে ঢুকবে। قال رسول الله صلى الله عليه وسلم أنا أول من يحرك حلق الجنة فيقول الخازن من أنت فأقول محمد فيقول الخازن بك أمرت ألا أفتح لأحد قبلك فأدخل الجنة ومعي فقراء المسلمين سبحان الله পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রথম মানুষ যিনি আল্লাহর জান্নাতের কড়া গিয়ে নাড়া দেব হাসরের দিন। আমি যখন জান্নাতের কড়ায় করাঘাত করব, দরজায় আঘাত করব, কলিং বেল টিপ দেব, তখন ভিতর থেকে দ্বাররক্ষী বলবে, খাজেন বলবে, জান্নাতের দারোয়ান বলবে, কে, পরিচয় দিন। আমি আমার পরিচয় দিয়ে বলবো, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার পরিচয় দেওয়ার পরে খাজেন দরজা খুলে বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি। আল্লাহ আমারে আদেশ করেছেন, আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাকা, আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি। এবার রাসূল বলছেন, ফাদখুলুল জান্নাহ, আমি আবার সবার আগে জান্নাতে ঢুকবো। কোন নবীও তখনও ঢোকে নাই, আমি প্রথম। ও মাই ফুকারাউল মুসলিমিন, একা নই, আমার সাথে আমার গরিব উম্মত গুলো জান্নাতে ঢুকবে। তারপর অন্য অন্য নবীরা উম্মত নিয়ে আসবে। উম্মত হিসাবে দেখেন, নবীর কারণে আমরা জান্নাতে অন্যদের আগে ঢুকে যাব। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কোরআনে আল্লাহ বলে শুধু আদম নয়, আমি বনি আদমকেও বড় সম্মানিত করেছি। আদম আল্লাহর জমিন, আল্লাহর প্রথম খলিফা। শুধু আদম কাল্লা খেলাফত দেন নাই, হুয়াল্লাযী জাআলাকুম খালায়েফা ফিল আরদ। কোরআনে আল্লাহ বলো, মানুষেরা, আমি আদমের মতো বনি আদম তোমাদেরকেও জমিনে খলিফা বানাইছি। তবে আদমকে ফেরেশতারা সিজদা করে, অন্য মানুষকে ফেরেশতা সিজদা করে না। কিন্তু ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। এই মাহফিলে আপনি যখন ইলম শিখতে এসেছেন, আল্লাহর ফেরেশতারা আপনার পায়ের নিচে তাদের পাখা বিছিয়ে দিয়েছে। আদমকে সম্মানিত করেছে সিজদা দিয়ে। আর আমরা যারা আহলে ইলম, তালিবুল ইলম, আমাদেরকে সম্মানিত করে তাদের পাখা আমাদের পায়ের নিচে বিছিয়ে দিয়ে। আমরা সৃষ্টির সেরা, কুনতুম খায়রা উম্মাহ। অতটুকু বলার পরে আমি এবার মূল জায়গায় ফিরে যেতে চাই। আনন্দিত হবেন, খুশি হবেন, সৃষ্টির সেরা, কিন্তু ভুলে যাবেন না, যে যত বড় হয় তার দায়িত্ব হয় তত বেশি। তো আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বলার পর এবার দায়িত্ব বলা শুরু করলেন। উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা বানালেন, এমন জায়গায় রাখলেন আমাদের উপরে আর কোনো মাখলুক। একজন মুমিনের সম্মান আল্লাহর কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি। এজন্যই তো ফতহ মক্কার দিন হযরত বেলাল কাবার ছাদে উঠা যান দিয়েছেন। বেলালের পা কাবার ছাদের উপরে ছিল। বেলালের পা লাগার কারণে কাবার ছাদের সম্মান কমেনি। নবীজি কাবার ভিতরে ঢুকেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন, উনার পা কাবার ভিতরে ছিল।
এখনো বছরে একবার যখন কাবার গিলাফ পরিবর্তন হয়, দেখবেন কিছু আল্লাহর বান্দা কাবার ছাদে ওঠে। বছরে 1-2 বার কাবা খুলে দেয়া হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা, ভিভিআইপি পার্সন কাবার ভিতরে ঢোকে, পাটা কাবার ভিতরেই থাকে। মানুষের পা লেগে কাবার সম্মান কমে না। কেন কমবে? মানুষের সম্মান তো কাবার চেয়েও বেশি, আল্লাহর আরশের চেয়ে বেশি। এমন সম্মান আল্লাহ তার বান্দাদেরকে দিলেন। উলাইকা হুম খায়রুল বারিয়া, বারিয়া মানে মাখলুক। মুমিনদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সূরা আল বাইয়িনাতে বলেন তারাই হলো সৃষ্টির সেরা। কিন্তু দোস্ত, যে যত উপরে ওঠে তাকে তত সাবধান হওয়া লাগে, কারণ উপরে উঠে পড়ে গেলে তত নিচে পড়া লাগে। 10 হাত উপরে উঠে যদি পড়ে যান, 10 হাত নিচে নামবেন। 50 হাত যে উঠছে সে কিন্তু 50 হাত নিচে নামবে। কেউ 100 হাত উঠলে 100 হাত নিচে নামবে। তাই উপরে ওঠার সময় সাবধানে উঠিয়েন, পড়ে গেলে কিন্তু হাড্ডিও থাকবে না, সব ভেঙে চুরে খানখান হয়ে যাবে। আল্লাহ সম্মান দিয়ে সবার উপরে দিলেন। কোরআনে আবার বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চেক এন্ড ব্যালেন্স। ইসলাম বড় চমৎকার ধর্ম। সবকিছু একসাথে আল্লাহ তুলে ধরেছেন কোরআনে, রাসূল তুলে ধরেছেন হাদিসে। কিছু মানুষ যাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা বানিয়ে দায়িত্ব দিয়েছিলেন, কিছু ওই দায়িত্ব পালন করেনি। আল্লাহ বলে তাদেরকে আমি সবার নিচে ফেলে দিয়েছি। আসফাল সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফদীল। আসফালা সাফিলিন সবার নিচে, নিচে আর কেউ নাই। উলাইকা কাল আনআম বাল হুম, গরু ছাগল না, আরো খারাপ। আরে আমরা তো কারোর গালি দিলে এই মিয়া এ গরুর মতো আচরণ করো কেন বলি না আমরা? এই তুই এটা গাধা। রাগ করে টিচার স্টুডেন্টকে বলে, বাবা সন্তানকে যখন শাসন করে কথা না শুনলে বলে এই গাধা নাকি তুমি, কথা বোঝো না কেন? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, গরু ছাগল। বলে না, হয়নি হয়নি, বালহুম আরো নিচে। আবার সূরা বাইয়িনা থেকে বলছে উলাইকা হুম শাররুল, ও তো শেষ করে দিল একবারে। বলো সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট জায়গায় ফেলে দেবে। পুরাতন টয়লেটে কিছু ময়লাতে কীট হয়, পোকা হয়, কিলবিল করে চলে, ওগুলো মাখলুক। যে শূকর নিকৃষ্ট প্রাণী সেও মাখলুক। যে কুকুর থাকলে ফেরেশতা আসে না, ওই কুকুরও মাখলুক। যখন আল্লাহ বলছে শাররুল বারিয়া, তার বোঝা গেল কুকুরের চেয়ে আল্লাহ দোষ দেয়া যাবে না। আল্লাহ ফেলেনি, আপনি পড়েছেন, আল্লাহ আপনাকে উপরেই রেখেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলে আল্লাহ সম্মানিত করেছিল আপনাকে। কুনতুম খায়রা উম্মাহ বলে আল্লাহ আপনাকে সেরা জায়গায় নিয়েছিল। কিন্তু পরে তো আপনি গেলেন, সেখানে আপনি কেন থাকলেন না? সৃষ্টির সেরা মাখলুক আদমকে আল্লাহ বানিয়ে আমাদেরকে বানিয়ে আমাদের কাজ কি আল্লাহকে কোরআনে সে কর্মসূচি বলে নাই, কর্মপদ্ধতি বলে নাই, সব তিনি বলেছে। ওমা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কিচ্ছু কিতাবে বাকি রাখিনি, সব বলেছি আমি, তিবিয়ানান লিকুল্লি শাই। কিন্তু আপনি এটা পড়েন না, আপনি এটা বোঝেন না, আপনি এটা মানেন না, তো ঠিক জায়গায় আপনি থাকেননি। উঠতে শিখবেন না, শুধু নামতেও শিখবেন। মুখ সবারই আছে, এই মুখ দিয়ে কেউ কোরআনের কথা বলে, আবার কেউ কোরআনের বিরুদ্ধেও কথা বলে। কোরআনের কথা শুনে যারা কোরআনকে ভালোবাসে তারাই। এখানে আপনারা যারা এসেছেন কাউকে জোর করে আনা হয়েছে? সে সুযোগও নেই, স্বেচ্ছায় এসেছেন। এ গ্রামে বাড়ি, অথচ আসে নাই, বাড়িতে বসে আছে, দোকানে বসে আছে। এমন কিছু লোক আছে না? কোরআনকে ভালোবাসলে তারা দূরে বসে থাকতে পারত না। ইদানিংকার মাহফিলে কিছু লোক পরিকল্পিতভাবে আসে না,
কয় যে মাহফিলে গেলে ওয়াজ নসিহত যা হবে এতে রাজনীতির ওয়াজ হয়, আর হুজুরদের ওয়াজে ওদের ভোট নাকি কইমা যায়। এজন্য ওনারা নিজেরা আসে না, টাকা পয়সাও দেয় না, আসতে চায়ও না, দূরে দূরে থাকে। কোরআন থেকে যারা দূরে থাকে তারা হতবাগা। কোরআনে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, শিক্ষানীতি আছে, সমাজ কেমনে চলবে সে নীতি আছে, রাষ্ট্র কেমনে চলবে সেটা আছে না? রাষ্ট্র চলার নীতিকেই রাজনীতি বলে। তো রাষ্ট্রটা তো 54 বছর কেউ না কেউ চালাইছে, সামনেও তো কেউ না কেউ চালাবে, ঠিক না? তো মুসলমান হিসাবে রাষ্ট্র কেমনে চালান লাগে কোরআন থেকে শিখা দরকার নাই? আপনারাই চালান। আমরা হুজুর মানুষ, আমরা এই দুনিয়াদারি নিয়ে এত ব্যস্ত থাকতে চাই না। আমরা এরপরেও রাজনীতি কেন করি জানেন? আপনারা কোরআন দিয়ে দেশ চালান না। যদি কোরআন দিয়ে আপনারা দেশ চালাইতেন, আমরা যতটুকু করি ওটুকু রাজনীতিও করতাম না। আমরা বলতাম আপনারাই করেন। তো আপনারা বিভিন্ন কজ দেখাইয়া কোরআন থেকে দূরে থাকবেন। যদি মরে যান কালকে, কার আজরাইল কখন আসে বলে কই আসবে, আপনি দূরে থাকবেন কেন? আরে ভাই, আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররা, বিখ্যাত আরবি প্রবাদ। সত্য একটু তিতাই হয়। সত্য কি মিষ্টি হয় না তিতা হয়? সত্যের ধর্মটাই হলো সত্য একটু তিতা তিতা লাগে। আর অ্যান্টিবায়োটিক সিরাপও কিন্তু তিতাই হয়। মানে প্যারাসিটামল কিছু মিঠা সিরাপ পাওয়া যায়, নাফা টাফা আছে না, নাফা সিরাপ, এগুলো চিনি মুক্ত চিনি যুক্ত দুইটাই হয়। কিন্তু যেগুলো একটু অ্যান্টিবায়োটিক সিরাপ এগুলো নরমালি তিতাই বেশি হয়, ওগুলো মিঠা হয় না। দুনিয়া সিজনুল লিল মুমিন, যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা জেলখানা। এই জন্য কোরআনের আইন একটু তিতা তিতা লাগবে। কোরআনের কথা শুনলে চুরি করা যায় না, হাত কেটে ফেলা হয়, ঠিক কিনা? আর চুরি না করলে তাড়াতাড়ি ধনী হওয়া যায়? হালাল ভাবে ধনী হওয়া যায়, তবে অনেক সময় লাগে, কষ্ট লাগে। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া হালাল ভাবে কঠিন। এই জন্য কোরআনের কাছে আসবেন, এটা সৌভাগ্যের। শয়তান যেন কোনো উসিলা ধরায়া কোরআন থেকে আমাদের দূরে রাখতে না পারে। মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে, চলে আসুন তাড়াতাড়ি বাড়ি থেকে। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। আমরা যারা এসেছি বসেছি, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক আমাদের দিলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাত শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত আল ইমরানের 110 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাত আল ইমরানের 110 নম্বর আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ সৃষ্টির মাঝে সেরা। সুবহানাল্লাহ পড়েন। বিশাল সার্টিফিকেট, বিশাল সার্টিফিকেট। কুনতুম খায়রা উম্মাহ, উম্মাহ মানি জাতি, উম্মাহ মানি প্রজাতি, উম্মাহ মানি দল।
পৃথিবীতে যত প্রজাতি আছে, মাখলুক আছে, দল আছে, যত আল্লাহ জাতি বানাইছে, আমাদেরকে বলছেন তোমরা সবার চেয়ে সেরা। হতে পারে এটা মানুষ হিসাবে মাখলুক সেরা, হতে পারে আবার উম্মত হিসাবে আমরাই সেরা। দুটা সুযোগে আছে। যত উম্মত পৃথিবীতে এসেছে, সকল নবীর উম্মতের মাঝে সেরা উম্মত উম্মতে মুহাম্মাদী। এটা আবার আমাদের নিজেদের শ্রেষ্ঠত্বের কারণে নয়, এটা হলো সেরা নবীর উম্মত হওয়ার সুবাদে। দুলার সাথে যদি বিবাহের অনুষ্ঠানে সিএনজি ড্রাইভারও যায়, মাইক্রোবাস নিয়ে যায় না দুলা? 5 স্টার হোটেলে যদি বিয়ে হয়, হোটেল সোনার গায়ে, তাহলে যে বেটা ওই দিন দুলারে নিচে, দুলার প্রাইভেট কারের ড্রাইভার, মাইক্রো ড্রাইভার, সে বেটাও কিন্তু সোনার গায়ে যাইয়া সবার সাথে বসে টেবিলে খায়। মাইক্রো ড্রাইভারের কেউ দাওয়াত দিয়ে নিছে, সে হলো দুলার সঙ্গী হিসাবে ফিরবে। সেদিন কিন্তু সেও ভিআইপি। আমরা সৃষ্টির মাঝে সেরা উম্মত, আমাদের ক্রেডিট নয়, এটা বিশ্ব নবীর উম্মত হওয়ার সুবাদে আল্লাহর বড় দয়া, তিনি সেরা নবীর সেরা উম্মত হওয়ার তৌফিক আমাকে আপনাকে দিয়েছেন। তাই আমরা নবীর কারণে, তিনি সেরা নবী, আমরা সেরা উম্মাহ। এটা কিন্তু ছোট মোটো দান নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত যারা, উম্মত থাকা অবস্থায় মারা যাবে, উম্মতের দায়িত্ব থেকে তারা বিচ্যুত হবে না। ওই উম্মতগুলো শুধুমাত্র দুনিয়াতে সেরা নয়, তারা আখিরাতেও অন্য অন্য নবীর উম্মত শুধু নয়, অন্য নবীদের আগেই আল্লাহর জান্নাতে ঢুকবে। নবীদের আগে। শ্রেষ্ঠত্বের মাকামটা কোথায়? এটা রাসূলের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أنا أول من يحرك حلق الجنة فيقول الخازن من أنت فأقول محمد فيقول الخازن بك أمرت ألا أفتح لأحد قبلك فأدخل الجنة ومعي فقراء المسلمين سبحان الله পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রথম মানুষ যিনি আল্লাহর জান্নাতের কড়া গিয়ে নাড়া দেব হাসরের দিন। আমি যখন জান্নাতের কড়ায় করাঘাত করব, দরজায় আঘাত করব, কলিং বেল টিপ দেব, তখন ভিতর থেকে দ্বাররক্ষী বলবে, খাজেন বলবে, জান্নাতের দারোয়ান বলবে, কে, পরিচয় দিন। আমি আমার পরিচয় দিয়ে বলবো, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার পরিচয় দেওয়ার পরে খাজেন দরজা খুলে বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমারে আদেশ করেছেন, আল্লাহ আফতাহ লি আহাদিন ক্বাবলাকা, আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি। এবার রাসূল বলছেন, ফাদখুলুল জান্নাহ, আমি আবার সবার আগে জান্নাতে ঢুকবো, কোন নবীও তখনো ঢোকে নাই, আমি প্রথম। ও মাই ফুকারাউল মুসলিমিন, একা নই, আমার সাথে আমার গরিব উম্মত গুলো জান্নাতে ঢুকবে। তারপর অন্য অন্য নবীরা উম্মত নিয়ে আসবে। উম্মত হিসাবে দেখেন, নবীর কারণে আমরা জান্নাতে অন্যদের আগে ঢুকে যাব। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, আমরা সব উম্মতের মাঝে সেরা। যদি নবী ঈসা জীবিত থাকতেন, নবী মূসা জীবিত থাকতেন, নবী হুদ, নবী সালেহ জীবিত থাকতেন, এই উম্মতের সময়, নবী মুহাম্মদের নবুয়ত কালে, তারাও কিন্তু আমাদেরই একজন হতেন।
এই উম্মতের অনেক শ্রেষ্ঠত্ব। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা মূসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। নবীজি বলেন, যদি নবী মূসা জীবিত থাকতো আমার নবুয়ত কালে, তাহলে সেও তোমাদের মতো আমাকে অনুসরণ করত। লাত্তাবানি লামে তাকিদ, ডেফিনিটলি সে আমাকে মানত। তাহলে মূসা তো অনেক বড় নবী। আর নবী ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে আসবেন, নেমে আসবেন কিয়ামতের আগে। কিন্তু তখন তিনি যে কয়দিন পৃথিবীতে থাকবেন, তিনি শরীয়তে মুহাম্মাদি ফলো করবেন। তিনি এই উম্মতের মতোই তিনি নবী মুহাম্মাদের ধর্ম ফলো করে যে কয়দিন দুনিয়ায় থাকেন জীবন যাপন। আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ। এই অংশ শেষ। এবার আসুন জাতি হিসাবে। মানুষ হচ্ছে আল্লাহর সকল মাখলুকের মাঝে শ্রেষ্ঠ। কুনতুম খায়রা উম্মাহ। যত প্রজাতি আল্লাহ বানিয়েছেন, আল্লাহর সৃষ্টি জীব কত, এটার পরিসংখ্যান কোরআন এবং হাদিসে নাই। আল্লাহ ভালো জানেন আল্লাহর মাখলুক কত, আল্লাহর সৈন্য কত, আল্লাহর সৃষ্টি সংখ্যা কেউ জানে না। যদিও আগেকার আলেম ওলামাদের মুখ থেকে আমরা মাহফিলগুলোতে শুনতাম 18,000 মাখলুকাত। এগুলো কোরআন হাদিসে নাই, শোনা কথা আর কি, এগুলো গ্রহণযোগ্য কথা না। তো আল্লাহ যত মাখলুক বানিয়েছেন, আল্লাহর আরশ মাখলুক, লৌহে মাহফুজ মাখলুক, কাবা মাখলুক। কোরআন কিন্তু মাখলুক না। আল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক, এটা আল্লাহর সিফাত। কোরআনকে মাখলুক বলা যায় না। আরশ মাখলুক, লৌহে মাহফুজ মাখলুক, কাবা মাখলুক, ফেরেশতা মাখলুক, জিন মাখলুক, মানুষও মাখলুক। কিন্তু সকল মাখলুকের মাঝে সবার সেরা মাখলুক হচ্ছে মানুষ। উলাইকা হুম খায়রুল বারিয়া। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সব ফেরেশতাকে একসাথ করে আদমের কাছে সেজদা দেওয়ায়া, মাথা নত করাইয়া আল্লাহ ফিজিক্যালি প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিয়েছেন আদমের সম্মান জিবরিল আমিনের চেয়েও। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কোরআনে আল্লাহ বলে শুধু আদম নয়, আমি বনি আদমকেও বড় সম্মানিত করেছি। আদম আল্লাহর জমিন, আল্লাহর প্রথম খলিফা। শুধু আদম কাল্লা খেলাপথ দেন নাই, হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ। কোরআনে আল্লাহ বলো, মানুষেরা আমি আদমের মতো বনি আদম তোমাদেরকেও জমিনে খলিফা বানাইছি। তবে আদমকে ফেরেশতারা সিজদা করে, অন্য মানুষকে ফেরেশতা সিজদা করে না। কিন্তু ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। এই মাহফিলে আপনি যখন ইলম শিখতে এসেছেন, আল্লাহর ফেরেশতারা আপনার পায়ের নিচে তাদের পাখা বিছিয়ে দিয়েছে। আদমকে সম্মানিত করেছে সিজদা দিয়ে। আর আমরা যারা আহলে ইলম, তালিবুল ইলম, আমাদেরকে সম্মানিত করে তাদের পাখা আমাদের পায়ের নিচে বিছিয়ে দিয়ে। আমরা সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাহ। অতটুকু বলার পরে আমি এবার মূল জায়গায় ফিরে যেতে চাই। আনন্দিত হবেন, খুশি হবেন, সৃষ্টির সেরা। কিন্তু ভুলে যাবেন না, যে যত বড় হয় তার দায়িত্ব হয় তত বেশি। তো আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বলার পর এবার দায়িত্ব বলা শুরু করলেন। উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সামনে নির্বাচন, টেবিল ফ্যান লাগবে ভাই, হ্যাঁ টেবিল ফ্যানটা লাগাইন, একটু এদিকে এনে লাগান যেন গায়ে লাগে। সামনে নির্বাচন, এমপি হওয়ার জন্য আমাদের নেতারা আমাদের কাছে আসবে, আমাকে আপনারা ভোট দেন,
সেবা করার সুযোগ দেন। এমপি যিনি হবেন এই থানায়, এই থানার মাঝে তার রুল নাম্বার 1। এই থানায় যদি 5 লাখ মানুষ থাকে, প্রশাসনিকভাবে এই থানাতে তিনি সবার উপরে। এই জন্য এই থানার ব্যাপারে তার দায়িত্ব সবার চেয়ে বেশি। এমপি যিনি হবেন তিনি বুঝতে হবে এই দায়িত্বটা যখন আমার গাড়ে আসবে, আমি এমপি, তখন আমাকে আগের মতো ঘুমালে হবে না, আগের মতো চললে হবে না। আগে আমি ছিলাম ব্যক্তি, এখন আমি সবার লিডার। এজন্য এই 5 লাখ মানুষের দায়িত্ববোধ, সচেতনতা আমার ভিতরে থাকতে হবে, নচেত এই ভুলের কারণে খেসারত দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা বানালেন, এমন জায়গায় রাখলেন আমাদের উপরে আর কোনো মাখলুক। একজন মুমিনের সম্মান আল্লাহর কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি। এই জন্যই তো ফতহে মক্কার দিন হযরত বেলাল কাবার ছাদে উঠা যান দিয়েছেন। বেলালের পা কাবার ছাদের উপরে ছিল। বেলালের পা লাগার কারণে কাবার ছাদের সম্মান কমেনি। নবীজি কাবার ভিতরে ঢুকেছেন, 2 রাকাত নফল নামাজ পড়েছেন, উনার পা কাবার ভিতরে ছিল। এখনো বছরে একবার যখন কাবার গিলাফ পরিবর্তন হয়, দেখবেন কিছু আল্লাহর বান্দা কাবার ছাদে ওঠে। বছরে 1-2 বার কাবা খুলে দেয়া হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কেরা, ভিভিআইপি পার্সন কাবার ভিতরে ঢোকে, পাটা কাবার ভিতরেই থাকে। মানুষের পা লেগে কাবার সম্মান কমে না। কেন কমবে? মানুষের সম্মান তো কাবার চেয়েও বেশি, আল্লাহর আরশের চেয়ে বেশি। এমন সম্মান আল্লাহ তার বান্দাদেরকে দিলেন। উলাইকা হুম খায়রুল বারিয়া, বারিয়া মানে মাখলুক। মুমিনদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সূরা আল বাইয়িনাতে বলেন তারাই হলো সৃষ্টির সেরা। কিন্তু দোস্ত, যে যত উপরে ওঠে তাকে তত সাবধান হওয়া লাগে, কারণ উপরে উঠে পড়ে গেলে তত নিচে পড়া লাগে। 10 হাত উপরে উঠে যদি পড়ে যান, 10 হাত নিচে নামবেন। 50 হাত যে উঠছে সে কিন্তু 50 হাত নিচে নামবে। কেউ 100 হাত উঠলে 100 হাত নিচে নামবে। তাই উপরে ওঠার সময় সাবধানে উঠিয়েন, পড়ে গেলে কিন্তু হাড্ডিও থাকবে না, সব ভেঙে চুরে খানখান হয়ে যাবে। আল্লাহ সম্মান দিয়ে সবার উপরে দিলেন। কোরআনে আবার বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চেক এন্ড ব্যালেন্স। ইসলাম বড় চমৎকার ধর্ম। সবকিছু একসাথে আল্লাহ তুলে ধরেছেন কোরআনে, রাসূল তুলে ধরেছেন হাদিসে। কিছু মানুষ যাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা বানিয়ে দায়িত্ব দিয়েছিলেন, কিছু ওই দায়িত্ব পালন করেনি। আল্লাহ বলে তাদেরকে আমি সবার নিচে ফেলে দিয়েছি। আসফাল সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফদীল। আসফালা সাফিলিন সবার নিচে, নিচে আর কেউ নাই। উলাইকা কাল আনআম বাল হুম, গরু ছাগল না, আরো খারাপ। আরে আমরা তো কারোর গালি দিলে কই মিয়া এ গরুর মতো আচরণ করো কেন বলি না আমরা? এই তুই এটা গাধা। রাগ করে টিচার স্টুডেন্টকে বলে, বাবা সন্তানকে যখন শাসন করে কথা না শুনলে বলে এই গাধা নাকি তুমি, কথা বোঝো না কেন? আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, গরু ছাগল। বলে না, হয়নি হয়নি, বালহুম আরো নিচে। আবার সূরা বাইয়িনা থেকে বলছে উলাইকা হুম শাররুল। ও তো শেষ করে দিল একবারে, বলো সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট জায়গায় ফেলে দেবে। পুরাতন টয়লেটে কিছু ময়লাতে কীট হয়, পোকা হয়, কিলবিল করে চলে, ওগুলো মাখলুক। যে শূকর নিকৃষ্ট প্রাণী সেও মাখলুক। যে কুকুর থাকলে ফেরেশতা আসে না, ওই কুকুরও মাখলুক। যখন আল্লাহ বলছে শাররুল বারিয়া, তার বোঝা গেল কুকুরের চেয়ে আল্লাহ দোষ দেয়া যাবে না। আল্লাহ ফেলেনি, আপনি পড়েছেন, আল্লাহ আপনাকে উপরেই রেখেছেন।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলে আল্লাহ সম্মানিত করেছিল আপনাকে, কুনতুম খায়রা উম্মাহ বলে আল্লাহ আপনাকে সেরা জায়গায় নিয়েছিল। কিন্তু পরে তো আপনি গেলেন, সেখানে আপনি কেন থাকলেন না? সৃষ্টির সেরা মাখলুক আদমকে আল্লাহ বানিয়ে আমাদেরকে বানিয়ে আমাদের কাজ কি আল্লাহকে কোরআনে সে কর্মসূচি বলে নাই, কর্মপদ্ধতি বলে নাই, সব তিনি বলেছে। ওমা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কিচ্ছু কিতাবে বাকি রাখিনি, সব বলেছি আমি, তিবিয়ানান লিকুল্লি শাই। কিন্তু আপনি এটা পড়েন না, আপনি এটা বোঝেন না, আপনি এটা মানেন না, তো ঠিক জায়গায় আপনি থাকেননি। উঠতে শিখবেন না, শুধু নামতেও শিখবেন।